আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে টানা অবস্থান কর্মসূচি। সড়কে বন্ধ যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানজিলা খান মিম, তার কাছে জানবো বিস্তারিত। মিম, শাহবাগের অবস্থান কর্মসূচিতে কি ধীরে ধীরে মানুষের অংশগ্রহণ বাড়ছে কিনা, আর যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগের কি খবর? আন্দোলনকারীদের সংখ্যা একের পর এক বেড়েই চলেছে। অবস্থান কর্মসূচিতে আমরা সকালে যে মানুষের উপস্থিতি দেখছিলাম, এখন কিন্তু তার অনেকটাই বেশি এবং বেলা মনে হচ্ছে যে এই সংখ্যাটা আরো বাড়বে। বিকেল ৩টা নাগাদ কিন্তু এই শাহবাগে গণজমায়েত কর্মসূচিও রয়েছে। তারই প্রস্তুতি সকল যে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, আসলে যারা জোট রয়েছেন সকলেই কিন্তু এই যে ৩ দফা দাবি, সেই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। ৩ দফা দাবির মধ্যে দাবিটি হচ্ছে যে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে পরবর্তীতে কখনোই রাজনীতি করতে না পারে। গত ১৬ বছর ধরে তারা যেভাবে আসলে ফ্যাসিবাদের একটি শাসন করে গিয়েছেন মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, এবং সর্বশেষ জুলাই আগস্ট গণ আন্দোলনে আমরা যেটা দেখেছি যে ছাত্রদের উপর নির্বিচারে যেভাবে গুলি চালিয়েছে, তাদের যৌক্তিক একটি দাবি, কোটা আন্দোলন দাবিকেও তারা আসলে মেনে নেয়নি, বরং আসলে তার বিরোধিতা করেছে দিনের পর দিন। সেই যে সবকিছু মিলে শাপলা চত্বরে যেই হত্যাকাণ্ড, কোনো কিছুই কিন্তু আসলে সাধারণ মানুষ ভুলে যায়নি। একটি গণ-অভ্যুত্থান হয়েছে ছাত্রদের দ্বারা এবং সেই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে। সেই সরকারের কাছে কিন্তু সাধারণ মানুষ দাবি করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তাদের রাজপথ ছাড়ার নেই। অর্থাৎ এই যে রাজপথে তারা আসলে কতদিন নাগাদ থাকবে, কতক্ষণ নাগাদ থাকবে, সবকিছুই কিন্তু খুবই অনিশ্চিত। এই যে দাবিটি মেনে নেওয়া, সেই দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি থাকবে কিনা, বা অনেক ধরনের শঙ্কা রয়েছে যে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে, সকলের সঙ্গে আলোচনা করেই কিন্তু তারপরে একটি এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে সরকারকে আসতে হবে। এর বাইরে গিয়ে সাধারণ জনগণ এখানে যারা উপস্থিত হয়েছেন, অন্যান্য দলের যারা উপস্থিত হয়েছেন, তারা কিন্তু বলছেন যে একদমই সাধারণ নাগরিক হিসেবে তারা আজকে এখানে এসেছেন বিশ্বাসে না। এই যে আওয়ামী লীগ যেভাবে অত্যাচার করেছেন সাধারণ মানুষের উপর, তারা যেভাবে ত্যক্ত বিরুদ্ধ ছিল এবং তাদের যে আসলে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার যে বিষয়টি ছিল, এখানে এসেছেন এবং সব ধরনের রাজনৈতিক দলরাই এখানে উপস্থিত হয়েছেন এই মতামতের সাথে। এই যে ৩ দফা আছে, সেই ৩ দফার সাথে একাত্মতা পোষণ করেছেন। কারো কারো অনুপস্থিতি কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র জারি করা বলা হচ্ছে ৩ দফার মধ্যে এক দফা, সেটি ৩১ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র জারি করার কথা ছিল, কিন্তু এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জারি করা হয়নি। ৫ আগস্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যেই যদি দ্রুত সম্ভব জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। সরাসরি আপনি জানতে চাচ্ছিলেন আশেপাশে সড়কের কি অবস্থা এবং দুর্ভোগ কি তৈরি হয়েছে কিনা। নিঃসন্দেহে যেহেতু শাহবাগ রাজধানী একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কে যখন ব্লকেট কর্মসূচি চলছে তখন আশেপাশের যানবাহনগুলো কিন্তু একদমই ধীর গতিতে চলছে। অনেকটা রাস্তা ঘুরে ঘুরে অন্যান্য যানবাহনকে যেতে হচ্ছে। সেই জায়গা থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। সাধারণ যাত্রীরা কিন্তু বলছেন একটু হলেও আসলে জনদুর্ভোগ তাদের বেড়েছে। রসনা, এই ছিল আমার কাছে সর্বশেষ।